রাজনীতিতে টিকে থাকার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই হত্যাকাণ্ডটিকে আপনারা বিক্রি করবেন না। যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না। আর আমি সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়, যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে এবং মানুষ যেন ওই মানুষটির কর্মের কারণে তাকে ঘৃণা করতে পারে। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। আর এই যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা এদেশের নিন্দনীয় ব্যক্তি। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দাস্তম্ভ তৈরি করা হয়, যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে। এই নিন্দাস্তম্ভ দেখলে মানুষ মনে করবে যে কাদেরকে তাদের প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে। আর আপনারা জানেন যে আমাদের এই হত্যাকাণ্ডের পরে দেশের সবচেয়ে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আমাদের প্রতি দরদি ছিল, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তিনি সেনাকুঞ্জে শহীদ পরিবারদের সাথে গিয়েও ওখানে গিয়ে এই শহীদদের জন্য কান্না করেছেন। তো উনি হসপিটালে আছেন। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া চাই। আর আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আপনারা কেউ এই হত্যাকাণ্ডটি নিয়ে আবারও রাজনীতিতে টিকে থাকার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই হত্যাকাণ্ডটিকে আপনারা বিক্রি করবেন না। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছেন বিভিন্ন সশস্ত্র বাহিনীর কিছু রিটায়ার্ড অফিসার এবং আমাদের শহীদ পরিবারের দুই একজন যারা এই হত্যাকাণ্ডকে, এই বিচার প্রক্রিয়াকে নিন্দনীয় করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাচার করে গেছে এই গত এক বছর এই কমিশন থাকাকালীন সময়ে। তো আমরা সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের মাদেরকে নিয়ে আপনারা খারাপ কথা বলবেন না। আপনারা দেখেছেন যে কাদের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে।